তো আমি অতটা বুঝতে পারিনি, তবে ভক্ত রামানুজের কথা আমার ঠিক কর্ণগোচরে নেই, কিংবা আমার গুরুকৃপায় আমার মধ্যে সেই আস্বাদন লীলা আমার পক্ষে জানা সম্ভব জানিনি। তাই আমি সেই অগ্রদ্বীপের গোপীনাথ, যেটা পারিষদগণ আজকে গোবিন্দ দাস, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপ থেকে কেমনভাবে নিজের হাতে পিণ্ড দিয়েছিল, সেই লীলাই আপনাদের কাছে আমি প্রকাশিত করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আরে বাজাবে বাঁশি, শ্যামে ব্রজ নাই গো, শ্যামে ব্রজ নাই। কে আরে বাজাবে বাঁশি, শ্যামে ব্রজ নাই গো, শ্যামে ব্রজ নাই। গোঠেতে চড়ে না আমার বাজে না মোহন বেনু, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি চরণ আমার বাজে গোঠেতে চড়ে না ধেনু, বাজে না মোহন বেনু। আজ সে তো ব্রজে নাই রে কানো, সে ব্রজে নাই ও সে ব্রজে নাই। সেই পূর্বস্থলী হইতে শ্রীমান মহাপ্রভু পারিষদগণের নয়ে আজকে যাচ্ছে কোথায়? নীলাচলে প্রবেশ করল। কোথায়? গাম্ভারিতে। সেই গাম্ভীরাতে গিয়ে 3.5 জন ভক্তকে নিয়ে শ্রীমান মহাপ্রভু অন্তর্ধ্যানে হরিনাম সংকীর্তন করল। কত জায়গায়? 3.5 হাত জায়গায়। তার সঙ্গে কে কে ছিল? তার সঙ্গে ছিল রায় রামানন্দ, আর কে? দামোদর, আর আরেকজন ছিল অর্ধেক ভক্ত, সে হলো শিখি মাইতি। ভক্তরসে আস্বাদনে হরিনামে সংকীর্তন, হরিনামে সংকীর্তন। আর সেই সংকীর্তন রসে আজকে গোড়াই আমার মেতে উঠেছে। কেমন করে? আর সেই গোড়াগুণের কথা কেমন করে আর বলবে? সেই গোড়া গুণের কথা আমাকে বলছে।
পারিষদগণ কেমন করে জানো? আমার গোরা গুণ, আমার গোরা গুণ, হরি বল হরি বল হরি বল। গগনে না যায় গো, আমার গোরা গুণ, গোরা গুণ গহনে না যায়। আমার কত শতয়া আমার কত শতয়া নন, কত শত প্রজনন, আমার কত কত শতয়ানন, কত চতুরানন, কত কত গোরা গুণের কথা আর কি বলবো? কেন বলছে কত শত আনন, কত শত শত ভক্তি এলো, ভক্ত এলো, আর কত চতুরারি করলো। কেন চতুরালি করেনি? আর কত চতুরারি করার পরও বলছে কি কত শতয়ানন, কত চতুরানন, কত কত আমার বড়নিয়া বহে চলে যা। আর সে 3.5 জন ভক্ত নিয়ে করে রসের আস্বাদন, আর সে রস আস্বাদিতে করল আজ ভক্তিরই সঞ্চারণ, ভক্তিরই। আর এদিকেই আমার সেই গোবিন্দ ঘোষ আজকে সকল ভক্তদেরকে নিয়ে মহাপ্রভুর খুঁজে চলেছে কোথায়? পূর্বস্থলী হইতে, বর্ধমান হইতে ছুটছে কোথায়? ওই পুরীধামের যাত্রার দিকে। বলে হাগর হাগর কাঁদনা বলে তারা ছুটে চলে যায় গো, ছুটে চলে যায়। ছুটে চলে যায় হাগর গৌর বলে, হাগর গৌর বলে ছুটে চলে যায় গো, ছুটে চলে যায়। গৌরী গৌরী
আজকে সেই গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ সবাই মিলে আগৌর আগৌর বলে কেঁদে কেঁদে ছুটছে। আরে ছুটতে ছুটতে ভগবানকে ডাকছে আর কেঁদে কেঁদে নয়নে ঝলে ভাসছে। কলিযুগের ভগবান, তাহলে তাহলে আমরা কি গৌরের দেখা পাবো না? আমরা কি মহাপ্রভুর দেখা পাবো না? কেঁদে কেঁদে নয়ন চলে ভাসিয়ে ভাসিয়ে আজকে গোবিন্দ ঘোষ সকল ভক্তবৃন্দ মহাপ্রভুর জন্য কেঁদে কেঁদে নয়ন জলে ভাসছে আর পুরী ধামের দিকে যাত্রা করছে। আর সেই পথ নয়নে যেতে যেতে কাঁদছে আর গাইছে, ওগো ভগবান, ওগো দয়াময়, এই কি তোমার বিচার ছিল? তুমি সর্ব পারিষদগণকে সঙ্গ করেছ, আমরা এমন কি দোষ করেছিলাম আমাদেরকে তুমি সঙ্গ করছো না? আর তাই আজকে মনের দুঃখে কাঁদছে আর কেঁদে কেঁদে অশ্রু নয়নে ঝরে ছুটছে সেই পরিধামের দিকে আর গাইছে, আমি কোথা গেলে পাবো কি দেখা, আমার ব্রজ আমার ব্রজ আমি কোথায় গেলে পাবো দেখা, আমার ঘন শ্যাম শ্যাম কৃষ্ণ পদ শ্যাম, আমি কোথা গেলে পাবো রে দেখা, আমার ব্রজ শ্যাম, আমার ব্রজ শ্যাম, আমি কোথায় গেলে পাবো দেখা, আমার ঘন শ্যাম কৃষ্ণ পদ শ্যাম, কোথায় আমার কৃষ্ণ, কোথায় কোথায় আমার
পাবনে দেখা আমার প্রাণ আমার প্রাণ আমি কোথায় গেলে পাবো দেখা আমার রাজধানী আমার বাস আমি কোথায় গেলে নিতাই গৌরাঙ্গ হরি হরি আমার ঘন কৃষ্ণ মাতা এই বলে মহাপ্রভুর সম্মুখে এসে হাজির হলো। কোথায়? নীলাচলে নীলমাধবে। মহাপ্রভু তখন অঘর নয়নে কীর্তনের অসম্মিত রসে আস্বাদন করছে, ভক্তগণ সঙ্গে করে নিয়ে আজকে কীর্তনে মেতে আছে। আর কীর্তনের রসে মেতে থাকতে থাকতে এদিকে গোবিন্দ ঘোষ ভক্তরসের আস্বাদন করতে ছুটে গেছে প্রভুকে দেখতে। প্রভু প্রভু বলে যখন তার ষড়শ রূপে দেখতে পেল, দেখতে পেয়ে আজকে গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে নয়ন জলে ভাসিয়ে বুক ভাসিয়ে কাঁদেছে। আর মধুর সুরে প্রভুকে ডাকছে, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো প্রাণনাথ, তুমি কি সেই কলিযুগের ভগবান? তাই তাই আমাকে যে রূপে তুমি মুগ্ধ করেছো, যেই রূপে দান করেছো, সেই রূপেরও সম্মিত হয়ে আজকে সেই রূপ চর্চা রূপ বর্ণনা আজকে মনের সুখে কি বলবো জানো, ভগবান যে আমাকে দানে পাঠিয়েছে গো। আর বলছে, ওগো কোনে কুলের দানি রে তো আমায় দানি করেছে, আজ কোন গুলে দানি রে তুই দানি করেছে, ওরে ভগবান বলে দানিয়ে তো দান করেছে, আমার কোন গুলে দানি রে তুই দানি করেছে, কোন বলে দানিয়ে তো দান করেছে, আমায় দান করেছে, দান করেছে, দান করেছে, আমায় আমায় দান করেছে, আমায় দান করেছে, দান করেছে, আমায় দান করেছে, দান করেছে, কোন গুণের দান রে তুই দান করেছে, কোন গুণের দানিয়ে তো দান করেছে, কোন গুণের দানিয়ে তো দান করেছে। দেখো দেখো এমন দয়া, আমি এমন দয়া
সর্বজীবী উদ্ধার হবে, সর্বজীবী উদ্ধার হবে, এমন দয়া কোথায় পাবো? ওই আমি এমন দয়া, ওই আমি কোথায় পাবো? আজ দানে 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 লাগিল, এমন দয়াল কোথায় পাবো? দান করব, এমন দয়া কোথায় পাবো? কোনে কোলে কোনে কোলে কোনে কোলে দানি রে তুই দানি করে দে। আজকে মহাপ্রভুর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল, আর মহাপ্রভুকে চরণে ধরে কাঁদছে। ওগো প্রভু, ওগো প্রভু, প্রভু তুমি আমার, আমি এসেছি তোমার কাছে প্রভু, আমি এসেছি তোমার কাছে, তুমি তুমি আমাকে আমাকে নাও না প্রভু। এই বলে মহাপ্রভু জাগরিত হয়ে বলল, কে কে তুমি? ওগো অমন ভক্তর ডাক আমি কোনোদিনই শুনি না। কে তুমি? অমন করে প্রভু প্রভু হা প্রভু বলে কাঁদছ। কে? আগে আগে প্রভু আমি গোবিন্দ ঘোষ, আপনার দরবারে এসেছি। প্রভু নাও না, নাও না আমায়, নাও না আমায় আপনার চরণে। গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি আমি তোমাকে কেমন করে আমার চরণে ঠাঁই দেব গো? আমি তো রয়েছি ভক্তি রসের আস্বাদনে, দেখতে পাচ্ছ না? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জগতের নাথ যিনি জগৎপতি, তিনি স্বয়ং সেই জগন্নাথ, সেই জগন্নাথ জগতের নাথ, তার চরণে আমার আত্মনিবেদন সমর্পণ করে দিয়েছি। তাই তাই বলি, শোনো শোনো শোনো, আমি আমি কেন ভগবান হতে যাব গো? ও তুমি আমার সঙ্গে ছলে চাতুরি করছো? জানো জানো আমি সেই বর্ধমান পূর্বস্থলী হইতে তোমার জন্য ছুটে ছুটে এসেছি। তাই বলি প্রভু তুমি আমায় নাও না। এই বলে প্রভুই আমার বলে কাঁদিয়া কাঁদিয়া কহে, গোবিন্দ ঘোষেরে আঁকড়ে ধরল। ঠিক আছে গোবিন্দ, তুমি এসেছো গোবিন্দ, তুমি এসেছো। এই বলে গোবিন্দকে নিয়ে ভক্তের রসে আস্বাদন করে রসমৃত রস পান করাচ্ছে। আর করতে করতে দিন যায়, রাত যায়। হঠাৎ করে একদিন বলছে, গোবিন্দ গোবিন্দ আজকে আমি আর নীলাচলে থাকবো না, আমি যাব তীর্থ ভ্রমণে। আর সে তীর্থ ভ্রমণ ঘুরে ঘুরে আমি আবার সে নীলাচলে ফিরব। ও এই কথা? হ্যাঁ। এই বলে প্রভুই আমার গোবিন্দ ঘোষকে নিয়ে আজকে তীর্থযাত্রা করছে। কেমন করে? পথ চলিতে আরে বলিতে, ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, আমরা গাঁওকে কৃষ্ণ নাম হরি নাম
ভোলে না তোমরা কৃষ্ণ হরে রাম মধুর পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু পথে পথে কভু বিশ্বাসে নিঃশ্বাসে প্রতি বিশ্বাসে প্রভু সংকটে বিশ্বাসে তোমরা গাও হে কৃষ্ণ নাম হরি নাম মধুরে কৃষ্ণ হরে মধুর পথ বলিতে আর বলিতে তোরা কৃষ্ণ মধুর কৃষ্ণ নাম হরি নাম মধুর পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর হরি আজকে গোবিন্দ ঘোষ সেই পুরো দেশ ভ্রমণ করে মহাপ্রভুকে নিয়ে আজকে কোথায় চলে এলো সেই পূর্বস্থলিতে এসে গোবিন্দ ঘোষের সঙ্গে একসঙ্গে সকল পারিষদ গণ মিলে আজকে বলছে গোবিন্দ ঘোষ আজকে আমরা পূর্বস্থলিতে এসেছি সারা তীর্থ ভ্রমণ করে করে আর সেই পূর্বস্থলিতে এসে আজকে সব ভক্তের জন্য সেবার ব্যবস্থা হবে তাই এখানে আমরা সেই পূর্বস্থলিতে এসে আজকে সব ভক্ত আস্বাদন করে আমরা এখানে আজকে সেবা করব প্রভু ওগো প্রভু আমি তোমাকে কেমন করে সেবা দেব আমি তো কিছু নিয়ে আসিনি যাই পথে ঘাটে পাই তাই সেবা পাই ও এই কথা হ্যাঁ তাই সেবা পাওয়ার জন্য গোবিন্দ ঘোষ আমার বলছে তাহলে প্রভু কেমন করে সেবা পাবো বলি যারে ধনে তারে বাড়ি কেমন সেবা আমার প্রভু ওগো প্রভু বলি দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে মাধবগিরি করে আমি দাঁড়ে দাঁড়ে দাঁড়িয়ে
মাধুগিরি করব আমি দার 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 বলি দাও দাও আমায় ভিক্ষা আমায় দাও দাও আমায় ভিক্ষা আমি প্রভুর সেবায় সেবা লাগাবো দাও দাও আমায় ভিক্ষা দাও আমি বলি প্রভুর সেবায় আমি সেবা করাবো দাও দাও আমায় ভিক্ষা দাও গো আমি প্রভুর সেবা আমি সেবা লাগাবো ভিক্ষা দাও আজ ভক্ত মনে সঙ্গে নয়ে ভিক্ষা দাও আজ ভক্ত মন সঙ্গে নয়ে ভিক্ষা দাও আজ প্রেমানন্দে বহু তুলে আজ জগৎ মাঝারে ভিক্ষা করে আজ প্রভুর সেবায় মন প্রাত করে আজ সবার হরি নামে বিলিয়ে আজ প্রেমানন্দে হরি বলে তাই সরস্বর্য ভগবান এই আমার ভক্তকে পরীক্ষা করতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে পাঠালো আর ভিক্ষা করতে করতে আজকে ভিক্ষাও পেয়ে গেল আর এদিকে ব্রজবাসীগণ সবাই মিলে নবদ্বীপবাসীগণ পূর্বস্থলের বাসীগণ সবাই মিলে আজ এসেছেন প্রভু কোথায় উত্তরস্থলীতে তাই সব ব্রজবাসীগণ আজকে প্রভুকে দেখতে তারা ছুটছে কোথায় মহাপ্রভুকে দেখতে ছুটছে সেই পূর্বস্থলীতে আর সে বর্ধমানে গিয়ে মহাপ্রভুকে দর্শন করবে আর যে যার মতো করে আজকে মহাপ্রভুকে সেবা দিয়ে আসবে যেই না এই কথা ঘোষণা করে দিল সবাই মিলে ছুটছে ছুটে ছুটে গিয়ে প্রভুকে কেউ দিচ্ছে চাল কেউ দিচ্ছে ডাল কেউ দিচ্ছে সবজি এরকম করে যে যার মতো করে আজকে মহাপ্রভুকে সেবা দেওয়ার জন্য ভিক্ষার ঝুলি দিয়ে গেল আর এদিকে এক পরম ভক্ত মহাপ্রভুকে দেখবে বলে ছুটে গেছে কি নিয়ে জানো মহাপ্রভু খুব ওই যে কি গো কোলা গাছ থেকে যখন কোলাটা হয়ে যায় তার সামনে কি থাকে গো আমরা গাঁয়ালি ভাষায় কি বলি কলা মোছা তাই তো মোছা খেতে খুব ভালোবাসেন সেই দিন দরিদ্র ভক্তই আমার বলি মোচা নিয়ে গেল গো আরে মোচা নিয়ে ভক্ত আমার আরে প্রভুর চরণে পড়িল গো আজি প্রভুরে কইয়া চরণ ধরিয়া বলি প্রভুরে দানে যে দিল গো আর প্রভুর বদনে হরিনাম সংকীর্তন শ্রবণ করে প্রসাদ সেবা করে আজকে সবাই মিলে আনন্দে মুখরিত হয়ে
শেষে বলেছে গোবিন্দ ঘোষকে, গোবিন্দ, এই গোবিন্দ, এই গোবিন্দ, সেবা তো হলো, কার ধন কে বা সেবা পেল দেখ। আমি বলেছিলাম না গোবিন্দ সেবা পাবো, সেবা হলো তো। গোবিন্দ দে, আমায় দে। কি কি দেব জানিস না তুই, জানিস না ভক্ত? এ গোবিন্দ, আমি খাওয়ারের শেষে কি কি খাই? ও মুখসিদ্ধি। বলি দে দে আমায় মুখসিদ্ধি, দে দে আমায় মুখসিদ্ধি, দে দে আমায় মুখসিদ্ধি, আমায় দে দে আমায় মুখসিদ্ধি। বলি সেবা করি হারে চাইবো, দে দে আমায় মুখসিদ্ধি, সেবা করে আগে চাইবো, দে দে আমায় মুখসিদ্ধি। প্রভু, ও প্রভু, কি চাইছ? মুখসিদ্ধি। বলি আমার কাছে সিদ্ধ নাই, আমার কাছে সিদ্ধ নাই, বলি যার সিদ্ধ তাই পাবে, আমার কাছে সিদ্ধ নাই, তাই পাবে, আমার কাছে সিদ্ধ নাই গো। ভক্ত কি বললে তুমি? সিদ্ধ নেই? না, আমার কাছে মুখ সিদ্ধ নেই। তাই বলছি, এই অদ্য রজনীতে চন্দননগর ভাই ভাই সঙ্গ, ভাই ভাই সঙ্গ তো মিলন উৎসব রথযাত্রা কমিটি ওনাদের আয়োজনে আজকে যে কীর্তন হওয়ার কথা ছিল, কীর্তন হচ্ছে। তো সেই কীর্তনে যিনি গান করছেন বিজয় কৃষ্ণদাস অধিকারী, ওনার এই কীর্তনে সন্তুষ্ট হয়ে শশধর মণ্ডল এবং সন্ধ্যারানী মণ্ডল দুজন মিলে গ্রাহক মশাইকে 20 টাকা দিয়ে আশীর্বাদ স্বরূপ প্রদান করলেন। সবাই মিলে বলুন নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। তাই আজকে বলছে, প্রভুকে বলছে, প্রভু, ও প্রভু, প্রভু আমার, তুমি কি জানো না প্রভু, আমার যদি সিদ্ধ সাধ্য থাকতো তাহলে তুমি আমাকে কবে নিয়ে চলে যেতে, আমি তোমার দেখা পাবো বলে ছুটে গেছে সেই নীলাচলে। প্রভু, ওগো প্রভু, তুমি বলতাম না, তুমি বলে নাও না আমি কোথা গেলে তোমার সাধ্যে কি সিদ্ধ আহারটা পাবো। ও এই কথা বলছে, ওই গো গোবিন্দ ঘোষ, তুমি যাও আমার ভিক্ষায় বেরো, আমার জন্য কেউ না কেউ মুখসিদ্ধির ব্যবস্থা করে রেখেছে। ও তাই বুঝি প্রভু, যাহাই সত্য তাহাই কথা, ভগবান কি জানে না এই জগতের ব্যথা? যাহাই সত্য তাই কথা, এই ভগবান কি জানে না এই জগতের কথা? তাই জগতে চিন্তামণি যারে কয়, সে কি না হয় চিন্তার, তার কি না হয় চিন্তা। তাই গোবিন্দ ঘোষ মনের আনন্দে ছুটে চলে গেল কোথায়? নগরবাসীর কাছে। নগরবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, কেউ আছো গো, আমায় 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 ভগবানের জন্য, আমার প্রভুর জন্য একটু হরিত কি কেউ দেবে? আরে আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দাও না, দাও না, দাও না, আমায় আমার প্রভুর সেবার জন্য একটু হরিতক্ষী দাও না। আমার প্রভু সেবা পেয়েছে, মুখসিদ্ধি যে দিতে হবে, কোথায় পাবো মুখসিদ্ধি? এই বলে ভিক্ষা করতে করতে একটি হরিতকি পেল। আরে আর যেই না হরিতকি পেয়েছে, মনের আনন্দ আর ধরে না।
মনের আনন্দে হরিতকে নিয়ে ছুটছে। প্রভু ও গো প্রভু গো, ও গো প্রভু গো, আমি পেয়েছি প্রভু। ও গো প্রভু গো, আমি পেয়েছি প্রভু, আমি পেয়েছি তোমার প্রভু গো, ছুটতে এসে প্রভুর চরণে ধরে বলছে, প্রভু এনেছো গোবিন্দ, তুমি এনেছো আমার জন্য? হ্যাঁ প্রভু, আমি এনেছি। এদিকে বেটা কি করেছে? মনের কষ্টে, মনের দুঃখ ভরা বেদনাতে প্রভু যদি আজকে তো চাইল, গতকালে যদি সেবা পরিবার পাওয়ার পরে আবার যদি প্রভু হরিতকে পায়, এই বলে কি করেছে, গোবিন্দ ঘোষ রাস্তায় আস্তে আস্তে প্রভু প্রভু বলে কাঁদতে কাঁদতে নয়ন জলে বুক ভাসাতে ভাসাতে একটি হরিতকীকে আধা খণ্ড করে আধ খণ্ড প্রভুর জন্য রেখে দিল, আর আধ খণ্ড নিয়ে আঁচলেতে এক সাইডে বেঁধে রেখে দিল। প্রভুকে এসে দেখছে, প্রভু নাও না, নাও না, আমি নিয়ে এসেছি তোমার মুখসিদ্ধি। আর মুখসিদ্ধি নিয়ে এসে হরিতকে দিল। আর সেই হরিতকি যখন সেবন করলো, হরিতকি যখন সেবন করলো, মুখসিদ্ধি আধাখানা। আর সেই আধখানা মুখসিদ্ধি সেবন করে প্রতিদিনের ন্যায় আজকে গোবিন্দ ঘোষকে মনের আনন্দে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ঘোষ আমি পেয়েছি সেবা। এই বলে তার পরের দিন আবার পূর্বস্থলী থেকে অগ্রদ্বীপের গোপীনাথে এসে হাজির হচ্ছে। আর অগ্রদ্বীপের গোপীনাথের কাছে এসে হাজির হয়ে প্রতিদিনের ন্যায় ওখানেও বলছে প্রভুর সেবা। হ্যাঁ বাবা, কিচ্ছু করার নেই গো বাবা, অনেক টাইম হয়ে গেছে, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। ভক্ত তো লীলা তো আমাকে পরিসমাপ্ত করতে হবে। আপনার কষ্টটা বুঝতে পেরেছি আমি, অনেক ভিতরে কিছু থেকে যাচ্ছে, তো আছে অনেক রহস্য আছে, কিন্তু কি করব বাবা, অনেক রাত হয়েছে, ভক্তের সেবা নেই তো, ভক্ত নেই তো। আমার কমিটির দাদা ভাইরা আছে, আপনাদের কাছেও বলছি, অনেকখানি টাইম হয়ে গেছে, এর জন্য লীলাটাকে আমি বিশ্রাম দেওয়ার জন্য। হরে কৃষ্ণ, আমি বললাম আপনাকে যে লীলা অনেক ভিতরে থেকে গেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো সেই হরিতকি শোভন করে আজকে আবার প্রভুর সেবাতে লাগিল গো, আমার লাগিল গো, আরে প্রভুরে সেবা দিয়ে আজকে সেই অগ্রদ্বীপে এসে হাজির হলো। আর সে অগ্রদ্বীপেও আবার সেবার আয়োজন করলো প্রভু। আর সেবার আয়োজন করছে, ঠিক পরদিন সেবা পেয়ে আবার চাইছে, গোবিন্দ ও গোবিন্দ, আজকে তুমি সেবা তো দিলে, আজকে আমার মুখসিদ্ধি দেবে না? প্রভু তুমি মুখসিদ্ধি চাইছো, এই নাও, এই নাও তোমার মুখসিদ্ধি। এদিকে অন্তর্যামী ভগবান, তার চোখে কি ফাঁকি দেওয়া সম্ভব গো বাবা? বলে না কথায় আছে কি,
যে করে আমার আশ তার করি আমি সর্বনাশ, তার করি সর্বনাশ। যে হয় আমার দাস তার হই আমি দাসের অনুদাস। দাসিয়া আর সে দাসের অনুদাস হয়েছে, কিন্তু ভক্ত তো ভক্ত বড় শক্ত গো, ভক্ত বড় শক্ত। বলছে ভক্ত তুমি আজকে না চাইতেই আমাকে হরিতকি দিয়ে দিলে। আরে আর আজকে শিবান মহাপ্রভু তখন মনে মনে হাসছে আর বলছে তুমি আজকে যে না চাইতে বৃষ্টি আমাকে দিয়ে দিলে আমার হাতের মধ্যে। তাই বলি অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, ওগো অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, আমার অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তর্যামী ভগবান অন্তরে জানিল, অন্তরে মুখী বহি প্রকাশ করো, আমার অন্তরে বহি প্রকাশ করো। অন্তর্যামী ভগবান অন্তরে জানিল। আর অন্তরে যেই না জানতে পারলো যে এদিকে গোবিন্দ, গোবিন্দ ঘোষ আমার কি করেছে, হরিতকি আধখানা গতকালে রেখে দিয়েছে। বলছে গোবিন্দ, ও গোবিন্দ, বলি তুমি এমন হরিতকি কোথায় পেলে, আমার হরিতকি কোথায় পেলে, হরিতকি কোথায় আমার পেলে, হরিতকি কোথায় পেলে, গতকালে গতকালে হরিতকি কোথায় পেলে, কোথা পেলে, কোথা পেলে, হরিতকি কোথা পেলে, তুমি কোথা পেলে, কোথা পেলে? প্রভু গো পেয়েছি কোথায় জানো, পেয়েছি তোমার কাছে আমি লুকিয়েছিলাম গো। কেন জানো প্রভু, তুমি তো প্রতিদিন সেবা করার পর আমাকে মুখসিদ্ধি চাইবে, তাই আমি গতকাল হইতে ওই আধখানা হরিতকি আমি সঞ্চয় করে রেখেছিলাম। গোবিন্দ গোবিন্দ ভুল করেছো গোবিন্দ, ভুল করেছো, তুমি ভুল করে ফেলেছো গোবিন্দ। সন্ন্যাস ধর্মে সন্ন্যাসীরা কোনোদিনই সঞ্চয় করতে জানে না। তুমি সন্ন্যাসী হয়ে কি করে সঞ্চয় করেছো? তোমার বড় পাপ হয়েছে। কিন্তু গোবিন্দ ঘোষজি দাপর যুগ থেকে অভিশাপ প্রাপ্ত গোবিন্দ ঘোষ কে ছিল? দাপর যুগে রাস আস্বাদন হয়েছিল, আর সেই রাস আস্বাদিতে গোবিন্দ ঘোষ হলো গোপী, ব্রজের গোপী। আর সে ব্রজের গোপী কে? চন্দ্রাবতী। সেই ব্রজগোপী গোবিন্দ ঘোষ আজকে কলিযুগে, আগত কলিযুগে গোবিন্দ ঘোষ হয়ে এসেছে। কার অভিশাপে? স্বয়ং রাধা রানীর অভিশাপে। রাধা রানী অভিশাপে দিয়েছিল
যখন রাসকুঞ্জে প্রবেশ করেছিল আমার প্রাণ গোবিন্দই আমার, আর প্রবেশ করার পর যখন রাধারানী কাছে গেল, আর রাধারানীকে কিছুক্ষণের জন্য বলে এলো, রাই ওগো রাধে, তোমার কুঞ্জে তো আমি এসেছি, তবে কি জানো আমার এতজন গোপী রয়েছে, সবাই যে আমাকে পাওয়ার জন্য সবাই যে আত্মহারা হয়ে চোখের নয়নের জল ছড়াচ্ছে। ওই প্রাণনাথ, ওই আমার প্রাণবধ, আমি 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 রাসমঞ্চ থেকে বলছি, ওগো প্রাণবধ, আপনি ওগো রাধে, আমি পূর্বের কথাটা যাচ্ছি। হরে কৃষ্ণ, এইভাবে কমেন্ট করলে কিন্তু কীর্তন গাওয়া যায় না। আমি কোনো এখানে কীর্তন স্টেজে বক্তৃতা দিতে আসিনি বাবা, আমি বক্তৃতা দিতে আসিনি। আপনি আস্বাদিত রসটা ভালো করে শুনে নেবেন। ভক্তিমতী বাবা, আপনার কাছে চরণকমলে আমি বলছি, ভক্তি আস্বাদন রসটা ভালো করে দেখে নেবেন। আমি কথাগুলো ঠিক বলে যাচ্ছি কি না ভুল বলে যাচ্ছি, আমি ছোট্ট ছোট্ট করে নিয়ে যাচ্ছি, কিন্তু গোবিন্দ ঘোষের আগের যিনি শ্রেষ্ঠ করে ছিলেন, আগে কে ছিলেন, আমি সেই রসটা আস্বাদন করছি। আপনি যদি এরকম বলেন, আপনি এসে বলুন, আমি চলে যাচ্ছি। হরে কৃষ্ণ ভক্তিমতী বাবা, আর আমার কিছু বলার নেই। এইভাবে কীর্তন গাওয়া যায় না বাবা। আমি ক্ষমাপ্রার্থী আপনার চরণে, যুগল চরণে। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে নিজ বাড়ির ছেলে মনে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। হরে কৃষ্ণ। তাই বলছি, ভক্তি রসে আস্বাদন করতে গিয়ে আজকে সেই দাপর যুগে গোবিন্দ ঘোষ গোপী নারী ছিল, আর সেই গোপী নারী থেকে আজকে গোবিন্দ ঘোষ হয়ে এসেছেন কলি যুগে। আরে কালা বলে কালী, আরে গেল মধুপুরে, সে কালের করিলাম কি, সে কালের করিলাম কি। আমি কালা বলে কালী পুরে গিয়ে সে কালের করিলাম কে, সে কালের করিলাম কে। আমার কালা বলে কালী, গেল মধুপুরে, সে কালের করিলাম বাকি গো, সে কালের কয়দিন বাকি। আমি কালা মনে করি গেল মধুপুরে, সে কালের কয়দিন বাকি গো, সে কালের করিলাম কি। বলছে কালা বলে কালী গেল মধুপুরে। বলছে ব্রজের কালা, বলে ওরে রাধে, বলে তোর ঘরে আর আসবে না রে, ওরে তোরে ঘরে আসবে আসবে না রে, তোর ঘরে আসবে না রে। বলছে তোর কুঞ্জে আসবে না, তাই বলি তোরে কালা আমার কুঞ্জে প্রবেশ করবে। কি বললি চন্দ্রপতি, জানিস আমার কুঞ্জে তো আসবে না, এই কথাটা তুই বলতে পারলি? তাই বলছি শোন, আমার কুঞ্জে যদি না আসে, আমি যে কষ্টে মর্ম যন্ত্রণায় পড়ছি, একদিন তোকেও সেই আমার মতো পড়তে হবে। তুই ভগবানকে পেয়েও, তোর কৃষ্ণকে পেয়েও তুই হারাবি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল।